টানাপোড়েনের মধ্যেই ভারত থেকে বিপুল ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। সম্প্রতি অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে শিগগিরই ভারত থেকে ১ লাখ মঙ্গলবার ৪ জানুয়ারি এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার ভেতরেই ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড গত রোববার বিপিসির পরিচালনা পর্ষদের সভায় বিপিসির বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি টাকা খরচ হবে ১,১৩৭ কোটি টাকা। আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। মূলত বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এনআরএল এর আগে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে ৫০,০০০ টন